ওই যে মাঝখানে একটা লোক দেখো, ওই যে একটা বুড়ো লোক বসা, এনে 3-4 জন পিছনে দিক ফেরছে, সেই লোক মনে হয় এই জায়গা আছে। ওই যে বুড়ো লোকটা দেখা যায়, ওই বুড়োর জন্য ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয় হুজুর বুড়ো কি করছে? কয় যে ওই বুড়ো বসে মুখি মুখি তর্ক করে, কিছু বললেই তা উদ্ভট একটা প্রশ্ন করে বসে। ও বুড়ো ঘন ঘন পেশাব করতে যায়, ও বুড়ো এই জায়গা ভাষা ফিরেই দিয়ে বসে থাকে, আমার সাথে মাঝে মাঝে আমার সাথে গালাগালি করে, আমারে গালাগালি দেয়। ও বুড়ো বসে বসে বাদাম খায় আর খেজুর খায় আর মুখে মুখে তর্ক করে, ওই বুড়োর জ্বালা ওয়াজ করতে পারতেছি না। জিবরাইল কয় হুজুর ওই বুড়োরে চেনেন? কয় চিনিও, আমার এলাকার মানুষ। ওর নাম জানেন? কয় তাও জানি। কয় হুজুর, জিবরাইল বলতেছে হুজুর এই জানা না, ওর আভ্যন্তরীণ কি সমস্যা আছে সেটা কি জানেন? কয় না তা জানি না। জিবরাইল বলেন ওর জন্মের ভিতরে, ওর আভ্যন্তরীণ, ওর আখলাকের ভিতরে 9টা দোষ আছে। এই 9টা দোষের ভিতরে 1 নম্বর দোষ হলো উতুল্লিম বা দাদা আলিকা জানিম, ওই বুড়ো হলো জারজ সন্তান, হারামজাদা। ওর জন্মের ঠিক নাই, জন্মের ঠিক না থাকার কারণে নবীকে পাগল বলে, নবীরে গালি দেয়, নবীর সাথে বেয়াদবি করে, মুসলমানদের সাথে বেয়াদবি করে। ওগো আল্লাহর নবী উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক বলে পাঠাইছেন ওইটার জন্মের ঠিক নাই, ওর জন্মের মধ্যে দোষ আছে। ভালো করে জেনে নেন, ওই লোকটার নাম হলো ওলীদ ইবনে মুগীরা। ওর নাম ওলীদ, ওর বাপের নাম মুগীরা, পরিচিত বাপ। যেই বাপটার পরিচয় দেয় তার নাম মুগীরা। অরিজিনাল মুগীরা তার আব্বা নয়, মুগীরার গোলাম হলো তার জন্মদাতা, কিন্তু মুগীরার স্ত্রীর পেটে গোলামের মিলনে এই সন্তান জন্ম নিয়েছে, ওইটা হারামজাদা জারজ সন্তান। ওগো আল্লাহর নবী আপনি উম্মতকে জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত যত মানুষ নবী রাসূল আর কোরআন আর আল্লাহকে গালি দেবে, উলামায়ে কিরামের সাথে শত্রুতা পোষণ করবে, আলেম উলামা আলেম হওয়ার কারণে, এরা ধার্মিক হওয়ার কারণে, আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, আলেম উলামা আলেম হওয়ার কারণে যারা আলেমদেরকে ক্রিটিসাইজ করবে, আপনি তাদের সম্পর্কে বলে দেন খবর নিয়ে দেখো এই সমস্ত মানুষের জন্মের মধ্যে দোষ আছে। ও যুবক, আমার প্রিয় যুবক, ভুল বুঝবা না। তুমি এখন বলতেছো আলেম ওলামারা গালি দাও, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো, আমরা মৌলভীরা সামাজিকভাবে দুর্বল, তোমার সাথে প্রতিবাদ করতে পারলাম না। আমি এ কথার দ্বারা তোমারে বুঝে নিছি তোমার সাথে আমার ঝগড়া করা ঠিক হবে না, কারণ তুমি জারজ সন্তান, হারামজাদা। আমাদের গোপালগঞ্জে বাংলায় একেবারে পরিষ্কার, জাকলি কথাটার ওজন বাড়ে, তাহলে জাইরুর বাচ্চা, এদিকে কয় নাকি? তুমি জাইরুর বাচ্চা, এটা আমরা বুঝে ফেলাইছি, ঝগড়া তোমার সাথে করতেছি না। দল বড়, ক্ষমতা বড়, বেশি ভালো পারো, তাই তুমি এখন একটা কিছু করলে, তুমি তোমারে বুঝে ফেলাইছি তুমি জারজ সন্তান। ইমাম আবু হানিফা মাঠের কোনায় বৈশা আসরের পরে বিকেল বেলা ঠান্ডায় পাহাড়ের পাদদেশে উনার বড় বড় ছাত্রদেরকে নিয়ে, আবু ইউসুফ, মোহাম্মদ রহিমা, ইমাম জুফার, এরকম বড়দেরকে নিয়ে বৈশা উনি ফিকহি আলোচনা করতেছেন, মসলা মাসাইলের আলোচনা গবেষণা করতেছেন। এই গোল হয়ে বসে এর মধ্যে মাঠের ভিতরে পোলাপান ফুটবল খেলতেছে, ফুটবল একটা উড়িয়া আইসা ওই উনাদের ওই বুজুর্গানের দিনের ক্ষেত্রার মধ্যে পড়ছে। এ হুজুরের সাথে গাইকে ও জায়গা যায়, ও জায়গা ধাক্কা লেগে ওই জায়গা যায়, ওই ঘুরতে ঘুরতে মাঝখানেই দাঁড়ায় গেছে। এখন 11-22 জন প্লেয়ার আইসা এই বল না নিলি তো বিকেলের বাকি টাইম খেলতে পারতেছে না। এখন কাছে এসে চিন্তা হচ্ছে বল কিডা নেবে, এক একজনের যায়, যাক আমি নিয়ে আসতেছি। কাছে যাইয়া খানিক তাকায়, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিক তাকাইলে ওর ভিতরে আতঙ্ক লেগে যায়। ভদ্র মায়ের সন্তান, সভ্য মায়ের সন্তান, হালাল মায়ের সন্তান, হালাল বাপের হালাল সন্তান, ও বয়তেও জায়গা থেকে সরে চলে যায়, বল নিতে পারে না। 21 জন ফেল করছে, 22 নম্বর ফেলে আর কয় তোমরা যা করতেছো তাহলে বিকেলে আর খেলাধুলা হবে না, চুপ করে দাঁড়া আমি বল নিয়ে আসি। ও লাফ দিয়ে যাইয়ে মাঝখানে পড়ে বলটা নিয়ে চলে আসছে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তামাশা দেখতেছেন আর সাথীদেরকে অবশেষে বললেন, দেখো এই যে ছেলেটা লাস্টে বল নিয়ে গেছে, ওর খবর নিয়ে দেখো, ওর তদন্ত করে দেখো, ওর জন্মের মধ্যে কোনো না কোনো দোষ আছে, নইলে উলামায়ে কিরামের মজলিসের ভিতরে এভাবে বেয়াদবির সাথে আসতে পারে না। হয়তো তার বুকে বেশি সাহস হলে পাশে দাঁড়ায় বলতে পারে, হুজুর আমরা ছোট মানুষ, একটু খেলাধুলা করছি, হুজুর ভুল হয়ে গেছে, মেহেরবানি করে আমাদেরকে বলটা দেবেন, আমরা একটু খেলাধুলা করি, এভাবে বলতো। ও কথাবার্তা না বলে লাফ দিয়ে মাঝখানে পড়ে বল নিয়ে গেছে আর বলে, দেখেছিস দেখেছিস, চিনিস, ক্রেডিট ছাড়ে।
ইমাম আবু হানিফা কয় খুঁজে দেখো ওটা জন্মের মধ্যে দোষ আছে। কয়েকদিন পরে জানা গেল এই কয় ইমামের মধ্যে এক ইমামের কাছে ইমামের মাধ্যমে জানা গেল উনি বলতেছেন হুজুর সত্যই তদন্ত করে জানছি ওর জন্মের মধ্যে ডাইরেক্ট দোষ না, খানিক ইনডাইরেক্ট দোষ আছে। ডাইরেক্ট দোষ হলো বাপের জন্ম না, বা ওর মা অন্য জায়গায় প্রেম কায়দা কায়দা করি একটা কিছু করি টরি পড়ে পয়দা দিচ্ছে, এটা হলো হারামজাদা, ডাইরেক্ট হারামজাদা। আর একটা হলো বাপেরই সন্তান কিন্তু ইনডাইরেক্ট নাপাক ঢুকছে। সেটা কি? আমার কাছে আজ থেকে 15-16 বছর আগে একটা ফতোয়া আসছিল, এই ছেলেটার বাপ, এই লক্ষ্য করি, এই ছেলেটার বাপ আমার কাছে জিজ্ঞেস করছিল যে হুজুর স্ত্রীর তো নাপাক অবস্থায় মাসিক অবস্থায় স্ত্রীকে ব্যবহার করা জায়েজ নাই, মাসিক অবস্থায় স্ত্রী ব্যবহার করা জায়েজ নাই, মাসিক অবস্থায় তো আমার একটা ভুল হয়ে গেছে, স্ত্রী ব্যবহার করে ফেলাইছি, আর আমার সন্দেহ হচ্ছে ওই মিলনেই আমার স্ত্রী গর্ভধারণ করছে, এখন এই বাচ্চাটা কি হবে? হুজুর বললেন বাচ্চা তোমার পরিচয় হবে, এটা হালাল সন্তান, কিন্তু নিষেধাজ্ঞার ভিতরে জন্ম দিয়েছে বিদায় এর ভিতরে ডাইরেক্ট হারাম না হলেও আংশিক হারাম ঢুকে গেছে। পরবর্তীতে খবর নিয়ে দেখা গেল এই বল নিয়ে ছেলেটা সেই ছেলেটা। আমার নবী সম্পর্কে উলামায়ে কিরাম সম্পর্কে দোস্ত একেবারে জবান বন্ধ রাখবা আমার প্রাণ প্রিয় যুবক। নিতাই তোমারে বাঁচাইতে পারবে না। রাজনীতির জায়গায় আমার ধর্মের জায়গায় রাজনীতি আসবে না। রাজনীতি দুনিয়ার রাজনীতি করি, সেখানে করি, আমলিগ করি, বিএনপি করি, জামাত করি, যাই করি, জাতীয় পার্টি করি, ছাত্রলীগ করি, ছাত্র দল করি, যুবলীগ করি, যুব দল করি, ওটা আমার রাজনীতির ফিল্ডে। আমার রাজনীতি দিয়ে যেন ধর্মের সাথে কন্ট্রাডিকশন না হয়, উলামায়ে কিরাম আর ধর্মের সাথে যেন বিরোধ না হয়, এই দিক আমাকে 100% সতর্ক থাকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ আমার প্রাণ প্রিয় যুবক, আজকে যিনি এমপি আছে উনি থাকবেন না একদিন, তুমি যুবক এমপি হবা, তোমার জন্য দোয়া করি তুমি এমপি হবা। আজকে যিনি ডিসি আছে একদিন তিনি থাকবেন না, এখন তুমি যুবক, তুমি একদিন ডিসি হবা, তুমি একদিন সচিব হবা, মন্ত্রী হবা, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, তোমার জন্য এভাবে উন্নতির দোয়া আমি করি। কিন্তু তুমি যদি আদা পথে বেয়াদবি করার কারণে কোনো এক বুজুর্গের বদনজর লাইগা যায়, তাহলে তুমি শেষ পর্যন্ত যাইতে পারবা না। মাদ্রাসার ছোট ছোট পোলাপান দেখলেই সর থাপড়েরটা মারিয়ে দাও, কথায় কথায় এ রাজাকার হুজুর, লাদেন হুজুর, হিফাজতের হুজুর, মৌলবাদ হুজুর, জঙ্গি হুজুর, এই কয়ে সর একটা মারিয়ে দেছো। ও ছোট মানুষ প্রতিবাদ করতে পারে নাই, তুমি বড় দলের লোক, তুমি বড় দলের যুবক, বাস মাশাল্লাহ। ওর দলেও কিন্তু কেউ আছে, তুমি রাতে যে সময় ঘুমাই থাকো রাত 3:30-র সময়, ও সেই সময় শেষ রাত্রে উঠা 2 রাকাত নামাজ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে, আল্লাহ অমুক মস্তান আমারে দিনের বেলা থাপড়াইছে, আমি প্রতিশোধ নিতে পারি নাই, আল্লাহ তোমার কাছে মামলা থাকলো, আল্লাহ পাক কয় যে রাখ, তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমি চালাই। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ কয় যে আমার ওলির সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। ওরে হয়তো ঘুম থেকে উঠতে নাও দিতে পারি, অথবা ঘুম থেকে উঠে মোটরসাইকেল নিয়ে রোডে যাবে আর বালির ট্রাকের সাথে ধাক্কা খাইয়া কুত্তর সাথে মিশে যাবে। পারে কি পারে না? আরে পারে কি পারে না? কেন বিশ্ববিদ্যালয় কোপ খাইস? 5,000, 10,000, 20,000 ছেলে সে জায়গায় লেখাপড়া করে, আর কেউ কোপ খেলো না, তুই কোপ খাইয়ে নাড়ি বেরো যায় কে? তোর মাথার মধ্যে গুলি ঢোকে কে? নিশ্চয়ই এরকম বিয়াদবি কোন জায়গায় করেছিস। ওই আল্লাহর বান্দা শেষ রাতে মালিকের কাছে মামলা দিয়ে দিছে, সেই মামলার বিচার হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বসাইয়া। কতক্ষণ ঠিক কি ঠিক না? সাবধান, আমার নবী পাগল, আপনি পাগল না, আপনি ওমা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন, আপনি পাগল না, আপনি ছাগল না, আপনি বোকা না। আমার নবী সংক্রান্ত কোনো বদনাম কেউ কইলে আমি সহ্য করতে পারবো। যদি নবীকে কেউ গালি দেয় আর তার বিপক্ষে তুমি যদি না দাঁড়াও, তুমি যদি না দাঁড়াও, চুপ করে থাকো, তাহলে বোঝা যাবে তুমিও গালি দিয়ে আল্লাহর সমর্থনে আছো। কতক্ষণ না কেন? গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? গোলাম আহমদ কাদিয়ানি নবী? ওর পক্ষের যদি কেউ জায়গা দাওয়াত দিতে আসে, আমার রাজবাড়ির যুবকরা, তোমরা ওরে গোলাপ ফুল দিয়ে গাছ মালা দেবা না? গোলাম আহমদ কাদিয়ানি নবী বলে দাবি করে, এর পক্ষে যদি কেউ দাওয়াত দিতে আসে, তারে কি ফুলের মালা? কিসের মালা? খালি জুতো না, জুতোর তলে কিছু থাকবে? কি থাকবে? বাংলা থাকবে, পায়খানা না গু থাকবে। কতক্ষণ না কেন? হ্যাঁ, আমাদের এলাকায় আর এক ফেতনা আইছে, এক পাঙ্কু বেরোইছে, পাঙ্কুর নাম পাঙ্কু সেলিম, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম আছে নাকি? গোপালগঞ্জ তার চ্যানেল তৈরি হয়ে গেছে, রাজবাড়ি আছে, সারা বাংলাদেশে এটা একটা দাজ্জালি ফেতনা।
ইসলামকে সম্পূর্ণ বিকৃত করে। আরে উলামায়ে কেরাম সাধারণ পাবলিক দাড়ি চাষে, দাড়ি কাটে, ছোট রাখে, বড় রাখে, আমরা রাগারাগি ফাঁকাফাঁকি যাই করি, এটা বুঝি যে সে সাধারণ পাবলিক। চাকরি করে তাই বড় দাড়ি রাখতে পারে না, বউটা নতুন তাই বড় দাড়ি রাখতে পারে না, বিয়ে করবে তাই দাড়ি রাখতে পারে না, শ্বশুর বাড়িতে কি কয় সেই জন্যই বুঝি, এগুলো বুঝি আর বুঝি না তা না। তোমরা সাধারণ পাবলিক, তোমরা এভাবে যা ভুল ত্রুটি করো না করো, এটা আমরা চুপ করে মানিয়ে নেই। কয় একজনের আমরা জড়াই ধরছে, সে কয় হুজুর আমি আপনার দারুণ ফ্যান। আমি আচ্ছা চমৎকার। আর একজন কয় তুই তো ফ্যান, তুই তো দাঁড়িয়ে রাখিস না। হুজুরির ফ্যান তো দাঁড়িয়ে রাখিস না, নামাজ পড়িস নি কেন? আমি তারপরও তারে কইলাম না, তুমি যেহেতু আমার ফ্যান, দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো। আমি বললাম যে ঠিক আছে, তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো। মুখখানে হাত মালিশ করে দিয়ে চলে আসছি। পরের বছর যে দেখি যে এত বড় দাড়ি, তার আমি দাঁড়িয়ে রাখতে বলি নাই, ওর মুখে আমি হাত দিছি। আর ও কইছে যেই মুখে হুজুর হাত দিছে এই মুখে আর আমি খুর দেবো না। কারণ সুবহানাল্লাহ, আমাদের টেকনিকার কৌশল আলাদা। আমরা বক্তারা যদি দাড়ি না রাইকা, দাড়ি ছাটি ছাটি আটটুক আটটুক, বগলও চারটুক, দাড়িও চারটুক, এরকম আছে না? মিস্টার সেলিম, পাঙ্কু সেলিম, ওরে গেঞ্জিও খুলে, জামা গেঞ্জি খুলে হাত উচর্তি করবেন, দেখবেন যে ওর বগলের চাইতে দাড়ি ছোট। তুই একটা ইসলামী দলের নেতৃত্ব দিস, তোর গালে যদি দাড়ি লম্বা না থাকে তাহলে তোরে আমি পরনের কাপড় খুলে ফেলাই দেবো। আমি এলাকার কোনো জনগণকে, সাধারণ পাবলিককে বলবো না, কারণ তুই ইসলামী দলের দাবিদার হইয়া তোর মুখে সুন্নতি দাড়ি নাই। মহিলা পুরুষকে এক জায়গায় বসাইয়া একসাথে এক কাতারে নামাজ পড়ে, একটা বিটা একটা বিটি, একটা বিটা একটা বিটি, নামাজের মধ্যে একটা আলাদা আনন্দ আছে, তৃপ্তি পাচ্ছে। মহিলা পুরুষ নিয়ে একসাথে